শাহবাগ বলতে আমরা শুধু এই স্থানটাকে বুঝাই না, শাহবাগ বলতে আমরা আয়নাঘরকে বুঝি, শাহবাগ বলতে আমরা পিলখানা গণহত্যা বুঝি, শাহবাগ বলতে আমরা শাপলা গণহত্যা সহ জুলাই গণহত্যা প্রত্যেকটা ফ্রেমিংয়ের সাথে শাহবাগ কোনো না কোনোভাবে জড়িত। এই সরকারের 100টা ব্যর্থতা থাকতে পারে, এই সরকারের বিপক্ষেও আমি বলতে পারি, কিন্তু যেই সরকার জুলাইয়ের সরকার সেই সরকারকে ব্যর্থ হতে দিতে আসলে আমরা পারি না। এই 5 দফা থেকে আরও সংক্ষিপ্ত করে 2 দফায় নিয়ে এসেছি। 25শে এপ্রিল রোজ শুক্রবার আমরা এই শাহবাগে একটা শহীদি জমায়েত ঘোষণা করছি। তারা যদি মনে করে এখন বাংলাদেশকে বা ইন্টারিম গভর্নমেন্টকে, আপনারা আজকেও দেখবেন তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে এবং তাদের যে স্লোগানগুলো রাষ্ট্র ভেঙে দাও, রাষ্ট্র গড়িয়ে দাও, ইন্টারিম সরকারের পদত্যাগ বা ব্যর্থতার দায় নিয়ে তাদের সরকার ছেড়ে দেওয়া, গদি ছেড়ে দেওয়া, এই ধরনের তাদের মন্তব্য। কথা এই সরকারের 100টা ব্যর্থতা থাকতে পারে, এই সরকারের বিপক্ষেও আমি বলতে পারি, কিন্তু যেই সরকার জুলাইয়ের সরকার সেই সরকারকে ব্যর্থ হতে দিতে আসলে আমরা পারি না। সেটা জুলাইয়ের স্বার্থে এবং আমাদের শহীদ ভাইদের ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে। এবং যদি কেউ মনে করে যে তারা বারবার অস্থিতিশীল করে পুনর্বার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার সেই সুযোগ তৈরি করে দিবে, যারা শাহবাগকে নর্মালাইজ করেছে, বাংলাদেশে গুম খুন হত্যা নর্মালাইজ করেছে, তারা আবার সামনে এসে আরেকবার শাহবাগ প্রতিষ্ঠা করতে পারবে। তাদেরকে যে বাংলাদেশের যারা জুলাইতে সামনে ছিল, যারা জুলাই গণঅভ্যুত্থান করেছে, তারা আসলে সেটা হতে দেবে না। আজকে আমাদের জুলাই জমায়েত ছিল, বাংলাদেশের যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি যে আমরা এখনও জুলাই থেকে সরে যাই নাই। 2024 পার করে 25 এসেছে, কিন্তু জুলাই আমরা ভুলে যাই নাই। এই জুলাইকে নস্যাৎ হতে যারাই দিতে চাইবে তাদেরকে আমরা বাংলার মাটিতে স্থান দিব না। আমরা আজকে আমাদের এই 5 দফা থেকে আরও সংক্ষিপ্ত করে 2 দফায় নিয়ে এসেছি। সেটা হচ্ছে শাহবাগের যে গণহত্যা এবং পিলখানার যে গণহত্যা, সেটার দৃশ্যমান যে বিচার কার্যক্রম সেটা শুরু করতে হবে। এরপর দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আমাদের আজকের এই দফা, এবং আমরা এই দুইটার উপর ভিত্তি করে আগামী 25 এপ্রিল পর্যন্ত আমাদের গণস্বাক্ষর কর্মসূচি এবং লিফলেট বিতরণ করব। এই গণস্বাক্ষর কর্মসূচির মধ্যে আমরা লাখো লাখো মানুষের স্বাক্ষর নিব এবং গণমত গ্রহণ করে আমরা আগামী 25শে এপ্রিল এই শাহবাগে বিকেল 3টায় আমরা শহীদি জমায়েত ঘোষণা করেছি। সেখানে শাপলায় গণহত্যায় শহীদ যারা, তাদের পরিবারের লোকজন আসবে, সেনা হত্যাকাণ্ডের নিহত পরিবারের সেনা হত্যাকাণ্ডের যে নিহত হয়েছেন তাদের পরিবাররা আসবেন, এবং আরও বিভিন্ন যে গণহত্যাগুলো হয়েছে, যারা আয়নাঘরে ঘুম ছিলেন, যারা ফিরে এসেছেন তারাও উপস্থিত থাকবেন, আর যারা ফিরে আসেননি তাদের পরিবারকেও আমরা উপস্থিত করার চেষ্টা করবো, এবং তাদের মাধ্যমে আমরা একটা শহীদি গণজমায়েত করার চেষ্টা করবো, এবং এখান থেকে আমরা মেসেজ দিব আমাদের 2 দফাকে যাতে অতি দ্রুত কার্যকর করা হয়। ধন্যবাদ। শাহবাগ বলতে আমরা শুধু এই স্থানটাকে বুঝাই না, শাহবাগ বলতে আমরা আয়নাঘরকে বুঝি, শাহবাগ বলতে আমরা পিলখানা গণহত্যা বুঝি, শাহবাগ বলতে আমরা শাপলা গণহত্যা সহ জুলাই গণহত্যা প্রত্যেকটা ফ্রেমিংয়ের সাথে শাহবাগ কোনো না কোনোভাবে জড়িত। যার কারণে আমরা এই শাহবাগিতার বিরুদ্ধেও আমাদের বিভিন্ন স্লোগান দিয়েছি। তবে বস্তুতপক্ষে আমাদের দাবি যারাই এই গণহত্যাগুলোর সাথে জড়িত রয়েছে, যারাই বাংলাদেশের বিপক্ষে গিয়ে দিল্লির তাবেদারি করতে চায়, দিল্লির সাথে আপোষ করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে, এবং সেই কথাটাই আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে জানান দিয়েছি। এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সম্মান রেখে, এবং যাতে এই সময়ে রমজানের সময় রোজাদারদের যাতে কষ্ট না হয় সেহরি এবং ইফতারে, সেই বিষয়টা মাথায় রেখে আমাদের আজকের মতো আমরা কর্মসূচি স্থগিত করেছি। আপনারা জানেন যে দীর্ঘ 5 দিন ধরে আমরা এখানে অবস্থান করছি, লাগাতার কর্মসূচি করছি, এবং আমরা ঘোষণা করেছি যে আগামী 25শে এপ্রিল রোজ শুক্রবার আমরা এই শাহবাগে একটা শহীদি জমায়েত ঘোষণা করছি, এবং সেই জমায়েতে পিলখানায় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যে সকল দেশপ্রেমিক আর্মি অফিসার, তাদের পরিবারের সদস্যরা এখানে থাকবেন, শাপলা যারা গণহত্যার শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে থাকবেন, এবং জুলাই আমাদের যে সকল ভাই বোনরা শহীদ হয়েছেন তাদের পরিবাররা এখানে থাকবেন।